আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? অনেকদিন পর আর একটা ব্লগ নিয়ে আসলাম। আসলে এটা ব্লগ না, এটা আমার ব্যক্তিগত জীবনের যে এক্সপিরিয়েন্স সেখান থেকে কিছু বিষয় আর কি আপনাদের মাঝে শেয়ার করা। কারণ প্রতিনিয়ত আমরা এই জিনিসগুলো করে থাকি। দেখা যায় সবসময় আমরা এই কাজগুলাই রিপিট করি, বারবার বারবার রিপিট করি। আমি সেইগুলাই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমি যে টপিকটাতে কথা বলবো সেটা হলো মেকিং ডিসিশন। আমরা আমাদের জীবনে প্রতিটা ক্ষেত্রে কিছু কিছু ডিসিশন নিয়ে থাকি, যেগুলো মানে আমাদের ফিউচার লাইফে ইমপ্যাক্ট করে না, কিন্তু জীবনের গুরুত্বপূর্ণ ডিসিশন গুলাতে আমরা হঠকারিতা করে এমন সব ডিসিশন নেই যে ডিসিশন গুলা দেখা যায় আমাদের ফিউচার লাইফে অনেক বড় ধরনের ইমপ্যাক্ট পড়ে। আসলে ডিসিশন মানুষের জীবনে অনেক ক্ষতিও করে, অনেক উপকারও করে। আপনার স্বপ্ন পূরণের প্রধান ধাপ আপনি ধরতে পারেন ডিসিশন, আবার আপনার স্বপ্ন নষ্ট হওয়ার প্রধান ধাপ আপনি বলতে পারেন ডিসিশন। কারণ ভুল ডিসিশনের কারণে আমি যতটুকু অ্যানালাইসিস করছি যে মানুষের জীবনে 5টা ইমপ্যাক্ট পড়ে। তার 1 নাম্বারটা হলো স্বপ্নের অপমৃত্যু। আপনি ভুল ডিসিশন নিলে আপনার স্বপ্নের অপমৃত্যু ঘটে। এখন স্বপ্নের অপমৃত্যুটা কেমন বা কিভাবে ঘটে? জীবনটা হলো একটা রাস্তার মতো, যেটা আমি মনে করি যে একটা রাস্তার মতো। আপনি এখানে বড় ধরনের একটা ভুল ডিসিশন নেবেন, আপনার রাস্তায় একটা বড় গর্ত তৈরি হবে। আর প্রতিটি ভুল সিদ্ধান্ত যা আপনার গতি থামিয়ে দিবে, ওই গর্তগুলো এক সময় আপনার ফিউচারে আপনার সামনে আসবে। ধরুন কেউ সামাজিক বা বন্ধু বান্ধব হতে পারে, সোশ্যাল মিডিয়া হোক বা যেভাবেই হোক, সে যেখান থেকে দেখা বা না দেখা যেভাবেই পারুক, সে কোনো নেশার মধ্যে জড়িয়ে গেল। নেশার মধ্যে জড়িয়ে যাওয়ার পরে আপনার পড়ালেখায় ইমপ্যাক্ট করবে, আপনার পড়ালেখায় বাধাগ্রস্ত হবে, আপনার যে দিনের যে টাইম টেবিল সেটা নষ্ট হবে। আপনি ঘুম থেকে যে টাইমে ওঠার কথা, আসলে একজন প্রকৃত ব্যক্তি বা প্রকৃত মানুষ তার কিভাবে চলা উচিত, কোন নিয়মে তার চলা উচিত, সে রাত 10টা 11টা অথবা 12টা এর মধ্যে সে ঘুমিয়ে যাবে। আবার ফজরে আজান হবে, যদি সে মুসলিম হয়, যে ফজরে আজানের সময় উঠবে, ওইটা অজু করে ফজরে নামাজ পড়বে। নামাজ পড়ার পরে সে তার কাজের মধ্যে ঢুকে যাবে। সে যদি স্টুডেন্ট হয়ে থাকে তাহলে সে পড়ালেখায় মনোযোগী হবে। আর যদি সে চাকরিজীবী হয় তাহলে সেই অফিসে যাওয়ার জন্য সে রেডি হবে। কিন্তু যদি সে নেশার মধ্যে ঢুকে যায় তখন তার নিয়মিত কিন্তু ঘুম হবে না। 12টার ঘুম 1টা 2টা 3টা 4টা 5টা, অনেক সময় সকাল হয়ে যায়। দেখা যায় যে এই নেশার কারণে অনেকেই স্কুল কলেজ বা চাকরি অনেক কিছুই হারিয়ে ফেলে। আর দ্বিতীয় যে নাম্বারটা আমার কাছে এটা আমাকে বেশি ইমপ্যাক্ট করছে আমার মধ্যে, সেটা হলো সম্পর্কের ভাঙন। ভুল ডিসিশনের কারণে আমরা হয়তো বুঝতে পারি না, আর যখন বুঝতে পারি, ওই যে বললাম আমরা ফিউচারে বুঝতে পারি, তখন আমাদের অনেক কিছুই আর করার থাকে না বা অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়। ভুল ডিসিশনের কারণে সব থেকে বেশি যে প্রবলেমটা হয় সেটা হলো সম্পর্কের ভাঙন সৃষ্টি হয়। ধরেন আপনি কোনো একটা কারণে, কোনো এমন কারণ যেটা মানে ছোট সামান্য একটা কারণে আপনি আপনার প্রিয় মানুষের সাথে বা কাছের মানুষদের সাথে আপনি খারাপ আচরণ করলেন, খারাপ ব্যবহার করলেন। এই খারাপ ব্যবহারের কারণে তার সাথে আপনার মনোমালিন্য সৃষ্টি হবে, সম্পর্ক নষ্ট হবে। এক পর্যায়ে দেখা যাবে তার সাথে আপনার সাথে কোনো সম্পর্কই থাকবে না। যেমনটা আমার সাথে হয়েছে, যে আমার ফ্রেন্ড সার্কেল অনেক ছিল, কিন্তু আজকে হয়তো আমি মনে করি এটা আমারই ভুল, যে আমার ভুলের কারণে আজকে আমার ফ্রেন্ড সার্কেল নাই বললেই চলে। হাতে গোনা 3-4 জন বা 5 জন ফ্রেন্ড আমার আছে, আর বাকি ফ্রেন্ড গুলো হয়তো আমার কারণেই নাই, হয়তো আমার ভুল ডিসিশনের কারণে নাই। তাহলে দেখেন এখানে কিন্তু এই ডিসিশনটা কিন্তু ইমপ্যাক্ট করছে। যদি আমি সেই সময়গুলোতে আমি সঠিক ডিসিশন নিতাম, তাহলে আজকে আমার ফ্রেন্ড সার্কেল বা বন্ধু বান্ধব এত কম হতো না, বা অনেক আত্মীয় স্বজনদের সাথে আমার কিন্তু এখন সম্পর্ক খারাপ। কিন্তু সেই সম্পর্কগুলো কেন খারাপ হয়েছে? আমি মনে করি আমার জন্যই হয়েছে। কারণ আমি যদি সঠিক সিদ্ধান্ত, সঠিক ডিসিশন নিতে পারতাম যে কার সাথে কিভাবে আচরণ করতে হবে, কার সাথে কি করতে হবে, কার সাথে কতটা মিশতে হবে, কাকে কি বলা যাবে, কাকে কি বলা যাবে না, সবকিছু যদি আমি সেইভাবে মেনটেন করে যদি চলতাম, তাহলে আজকে হয়তো আমার এই যে এখন তো আমি ধরতে গেলে একাই এরকম একা চলাচল করি বা একা আছি,
এরকম একা হতে হতো না। আর তৃতীয় যে বিষয়টা আমি আমি ফিল করছি সেটা হলো আত্মবিশ্বাসের বদল। এখন এটা বলতে পারেন যে আমার ডিসিশনের সাথে আমার আত্মবিশ্বাসের কি সম্পর্ক? হ্যাঁ ভাই, আপনার ডিসিশনের সাথেই আপনার আত্মবিশ্বাসের সম্পর্ক। শুধু সম্পর্ক না, গভীর সম্পর্ক। আপনি যখন প্রতিনিয়ত ভুল ডিসিশন নিতে থাকবেন, আপনার এখন মন চাইছে আপনি কক্সবাজার যাবেন, আপনি কার কাছ থেকে টাকা পয়সা ধার দেনা নিয়ে আপনি কক্সবাজার চলে গেলেন, টুরমুর করে এসে খুব সুন্দর 2-3 দিন বা 5 দিন 7 দিন সময় কাটিয়ে এসে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে যখন তার টাকা দেওয়ার সময় হবে, তখন আপনার কাছে টাকা নেই। তখন তার সাথে একদিকে আপনার সম্পর্কের মধ্যে টান করবে, আরেক দিকে আপনার নিজের কাছে তখন নিজেকে ছোট মনে হবে। কি রে, আমার কাছে টাকা নাই, আসলেই তো আমি যদি তখন হুট করে যদি আমি কক্সবাজার যদি তাদের সাথে না যাইতাম, তাহলে হয়তো আজকে এই পজিশনে আমার আসতে হতো না, আজকে তার থেকে আমরা টাকা নিতাম না, বা তার সাথে আমার সম্পর্ক খারাপ হতো না। এই যে একটা দেখেন, এখানে একটা আত্মবিশ্বাসের প্রথম হইল। আবার আপনি প্রতিনিয়ত ভুল ডিসিশন নিতেছেন। আপনার মন চাইছে আজকে আপনি গাড়ি কিনবেন, হুট করে আপনি টাকা পয়সা ম্যানেজ করা শুরু করলেন, আপনার মনে করেন আপনার বাইক বিক্রি করলেন, আপনার বাড়ি থেকে আপনার মা বাবার কোনো প্রয়োজনীয় জিনিস, গরু ছাগল ভেড়া যা আছে সব বিক্রি টিক্রি করে আপনি ডিসিশন নিলেন আপনি গাড়ি কিনবেন। তো আপনি কি করলেন? চলে গেলেন গাড়ি কিনতে। যা দেখলেন আপনি যে বাজেটে গাড়ি কিনতে চাইতেছেন ওই বাজেটের সাথে আপনার সাথে পড়লো না, আপনি গাড়ি কিনতে পারলেন না। আপনি কি করলেন? মনের সান্ত্বনা নিয়ে থাক, গাড়ি যখন কিনতে পারলাম না, টাকা তো আছে, চলে গেলাম। চলে আসলেন বাড়িতে আইসা সেই টাকাগুলো আপনি প্রতিদিন দেখতেছেন, আর টাকাগুলা আপনি খরচ করতেছেন। কিভাবে? এই আমার কাছে মেলা টাকা আছে, খরচ করি। আপনার যা দেখবেন তাই কিনতে মন চাবো, যা মনে হবো তাই আপনি করতে মন চাবো, সেগুলো আপনি আস্তে আস্তে করা শুরু করবেন। এক পর্যায়ে দেখবেন আপনার টাকাগুলা শেষ। টাকাগুলা শেষ হওয়ার পরে আপনার কাছে আপনার মেইন পয়েন্টটা তখন, যখন আপনার টাকাগুলা শেষ হয়ে যাবে, আপনি তখন বুঝতে পারবেন, কিরে আমি কি করলাম, এগুলা টাকা না সব শেষ, এখন আমি কি করব? এই মুহূর্তে আপনার তখন কিচ্ছু করার থাকবে না, কারণ আপনার কাছে টাকা নেই, আপনার টাকা শেষ। তখন আপনার নিজের আত্মবিশ্বাস নিজের কাছে, আপনি যে ভুল ডিসিশন নিছেন, এই ভুল ডিসিশনের কারণে আপনি যে পরবর্তীতে ভালো একটা কাজের জন্য ডিসিশন নিবেন, এই ডিসিশনটাও আপনি সফলভাবে নিতে পারবেন না। তখন আপনার কাছে মনে হবে, আমি যদি এই ডিসিশন নেই, যদি এই কাজটা যদি আমি করে ফেলি, যদি পরবর্তীতে যাইয়া সেই গাড়ি কেনার মতো হয়, অথবা সেই কক্সবাজার ট্যুরের মতো যদি হয়, তখন কি হবে? আপনার মধ্যে আস্তে আস্তে আত্মবিশ্বাস কমতে থাকবে, নিজের প্রতি নিজের বিশ্বাস চলে যাবে। তখন আপনি অনেক ভালো কাজেও আত্মবিশ্বাসী হয়ে আপনি সেই কাজটা করতে পারবেন না। দেখা যাবে আপনার জীবনে ধোঁয়াশা নেমে আসবে, শুধুমাত্র আপনার এই হুটহাট ভুল ডিসিশনের কারণে। আর 4 নম্বরে আমি যে বিষয়টাকে আমি ফিল করছি সেটা হলো আর্থিক দুর্দশা। এই পয়েন্টটা আমার 1 নম্বরে বলা উচিত ছিল, কিন্তু আমি বলি নাই, ইচ্ছা করি যে আমরা সবাই হয়তো অনেকেই এই টপিকটাই হয়তো খুঁজবেন যে আর্থিক দুর্দশা এটা কোথায় গেল, কারণ ভুল ডিসিশনের কারণে আমাদের আর্থিক দুর্দশাটাই বেশি হয়। আপনি হুটহাট ডিসিশন নিয়ে ওই যে সেই আগের টপিকটাই, আপনি কক্সবাজারে চলে গেলেন, গাড়ি কিনতে গেলেন, এই করলেন সেই করলেন, যখন যা মন চাইতেছে আপনি তাই করতেছেন। আপনার কাছে এখন টাকা আছে, আপনি সব করতেছেন, শো অফ করলেন, আইফোন 16 প্রো ম্যাক্স, আইফোন 14 প্রো ম্যাক্স, আইফোন 15 প্রো ম্যাক্স, যা মন চাইতেছে আপনি কিনতেছেন, যা ইচ্ছে হইতেছে আপনি করতেছেন। হ্যাঁ, যখন টাকা আছে আপনি করতেছেন, ডিসিশন গুলা নিতেছেন, কিন্তু যখন টাকাগুলা শেষ হয়ে যাবে তখন আপনার কি হবে? আপনি তখন কি করবেন? যখন আপনার টাকা ছিল তখন আপনার এমন কোন ডিসিশন নেওয়া উচিত ছিল যে ডিসিশনে আপনার কাছে যখন কোনো কাজ থাকবে না বা টাকা থাকবে না, তখন ওই কাজ থেকে বা ওই ব্যবসা প্রতিষ্ঠান বা ওই পরিস্থিতি থেকে বা ওই সিচুয়েশন থেকে বের হওয়ার জন্য আপনি যে ডিসিশনটা নিতেন, যে গুড ডিসিশনটা নিয়েছিলেন বা নিতেন, ওই গুড ডিসিশন থেকে আপনার পকেটে টাকা আসতো বা আপনার ইনকাম হইতো, ঠিক আছে? কিন্তু আপনি সেটা করেন নাই। আপনি সেটা না করে আপনি যে আপনার কর্মসংস্থান বৃদ্ধি করবেন সেটা না করে আপনি কি করছেন? টাকা আছে উড়াধুরা উড়াইছেন, টাকা শেষ, এখন আপনি রাস্তার ফকির। এখন আর সব থেকে বড় কথা, যখন মানুষের কাছে টাকা নাই তখন কোনো ডিসিশনই নেই, ঠিক আছে? টাকা নাই মানে আপনার কোনো ডিসিশন নাই, টাকা নাই আপনার জীবনে কিচ্ছু নেই। আর সব থেকে বড় কথা, পুরুষ মানুষের জীবনে টাকা নাই মানে কিছুই নেই।
আপনার জীবনে টাকা নাই, আপনার কিচ্ছু নাই, কিছুই নেই, আপনি বলে কি বলেন? আপনার আপনার শুধু একটা জিনিস আসে, সেটা হলো আল্লাহ। হ্যাঁ, শুধু আল্লাহ আছে। আল্লাহ ছাড়া আপনার আর কিচ্ছু নাই। ফ্যামিলি বলেন, বউ বলেন, বাচ্চা বলেন, বন্ধু বলেন, প্রতিবেশী বলেন, আত্মীয় স্বজন বলেন, আপনি যাই বলেন, আপনার কিচ্ছু নাই ভাই। আপনি যেভাবে বলেন, আপনি আমাকে যেভাবে বলেন যে আমি টাকা ছাড়া আমি আমার ফ্যামিলির কাছে অনেক প্রিয় ভাই, হ্যাঁ প্রিয়, সেটা মুখের উপরে আপনি প্রিয় ভাই। আপনি আমার কথা মিলাই নেন। আপনি বেকার অবস্থায় আপনি থাকেন না ভাই, একটা বছর থাকেন, দেখেন আপনার ফ্যামিলি আপনারে কি করে, আপনার বউ আপনারে কি করে, আপনার প্রতিবেশী আপনারে কি করে, আপনার এই আত্মীয় স্বজনরা আপনারে কি করে, দেখেন। এগুলো বাস্তব বিষয়, আমার নিজের জীবনের সাথে এগুলা হয়েছে ভাই। আমি কারো থেকে নিয়ে কারো থেকে মানে কপি করে আমি বলতেছি না, এগুলো আমার জীবনের সাথে হয়েছে বা হইতেছে প্রতিনিয়ত। এগুলাই হয়, মানুষের সাথে এগুলাই হবে, এটাই স্বাভাবিক, এগুলা হবে। যাই হোক, 5 নাম্বার যে বিষয়টা, মানসিক চাপ। এখন ডিসিশনের সাথে মানসিক চাপের কি সম্পর্ক? ডিসিশনের সাথেই মানসিক চাপের গভীর সম্পর্ক। প্রতিনিয়ত ভুল ডিসিশন নিবেন, সেখানে ফেল হবেন। যত বেশি ফেল হবে, তত বেশি মানসিক চাপ বৃদ্ধি পাবে। দিন যত যাবে, মানসিক চাপ তত বাড়বে। তাই একটা বিষয় মাথায় রাখবেন, ভুল করাটা ভুল না, ভুল থেকে শিক্ষা না নেওয়াটা ভুল। জীবনটা ক্রিকেট ম্যাচের মতো। ধরেন আপনি ওভারের প্রথম বলটা আপনি খারাপ খেলছেন বা আপনি মিস শট খেলছেন, এখন আপনার কাছে আরো 5টা বল কিন্তু আছে, ওই ওভারে আরো 5টা বল আছে। এখন আপনি ডিসিশন নেন আপনি ওই 5টা বল কিভাবে খেলবেন। আপনি যদি চিন্তা করেন যে পরবর্তী 5টা বল এই প্রথম বলের মতো করে খেলবেন, তাহলে আপনার জীবন সেভাবেই চলবে। আপনি হয় আউট হবেন, তা না হলে কোনো রান পাবেন না। আর যদি আপনি চিন্তা করেন যে প্রথম বল যেহেতু মিস করেছি বা খারাপ খেলেছি, পরবর্তী বলগুলো আমি ভালোভাবে ভালো শট চেষ্টা করবো, তাহলে তাই হবে। আরেকটা কথা মাথায় রাখবেন যে এত কিছুর মধ্যেও আপনার জীবনের ভুল মানেই আপনার জীবনের ইতি না, যেখানে শেষ তা নয়। ভুল মানে নতুন জীবনের শুরু। নতুন কিছু শিখলেন, সেখান থেকে আপনি নতুন কিছু শিখে নতুন ভাবে কিভাবে নিজের জীবন পরিবর্তন করা যায় সেই চেষ্টা করেন, ইনশাআল্লাহ অবশ্যই সফল হবেন। আর একটা কথা মাথায় রাখবেন, অবশ্যই অবশ্যই আল্লাহর উপর ভরসা রাখবেন, অলওয়েজ। আমি আবার আবু তো আদনান হুজুরের ফ্যান, সবসময় তার ওয়াজ বেশি শুনি। ওইখানে হুজুর সবসময় বলেন তাওয়াক্কুল করবেন আল্লাহর উপর, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর করবেন। কারণ তাওয়াক্কুল করে আল্লাহর উপর সব ছেড়ে দিয়ে হাত গুটে বসে থাকবেন না, নিজে চেষ্টা করবেন। আরেকটা হলো হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। এটাই সত্যি, আপনার জন্য আপনার আল্লাহ যথেষ্ট। আপনি আজ জীবনে যত ভুলই করেন, এই ভুল থেকে উপক্রম হওয়া সম্ভব, অবশ্যই সম্ভব। আপনি আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, সেই অনুযায়ী কাজ করেন, ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই সফলতা আসবে। অনেক কিছু বললাম, ভুল বেয়াদবি হলে মাফ করবেন, কারণ আমি প্রফেশনাল কোনো ব্লগার বা সেলিব্রিটি এগুলো না। মন চায় তাই ভিডিও বানাই, মাঝে মাঝে কিছু টপিক মাথায় আসে, সেইগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে, তাই শেয়ার করি। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন অন্যদের মাঝে, আর অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি ওই যে সেই গল্পটা, যদি আমার ইউটিউব চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।